দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। ইফতেখার রেজার রিপোর্ট। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্ত, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো শহীদ। সেই স্মৃতির মিনারে আজ শ্রদ্ধা জানালেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই আত্মত্যাগের স্মৃতি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। নিস্তব্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাত্র একদিন আগেই বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা থাকবে তার, আর দেশের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ দেশ গড়তে অবদানও থাকবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।